৮,০০০ মাইল দূরে থেকে সকল সময় বাংলাদেশের জনগণের নেতৃত্ব নিয়ে বাংলাদেশের জনগণের পাশে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। বৃহৎ আকারে বিএনপি একটি পরিবার যারা জনকল্যাণের জন্য কাজ করে যায়। সরকারের আমলে, শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কিভাবে আমাদের গুম খুন হত্যা হয়েছে। তখন আমরা কোথাও দাঁড়াবার জায়গা পাইনি। অনেক অসহায় পরিবার যারা দিন আনে দিন খায়, যারা এই দীর্ঘ ১৫-১৭ বছরের আন্দোলনে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, তাদের পাশে সেই সময় দাঁড়িয়েছে বিএনপি পরিবার। কোথাও পঙ্গুকে সাহায্য করেছেন, কোথাও কারো শিক্ষার ভার নিয়েছেন। এইভাবে তারা বিভিন্নভাবে তাদের স্বাস্থ্য সহযোগিতা দিয়েছেন। তারা বিভিন্নভাবে তারা কাজ করে গেছেন এবং তাদের কাজের এই নির্দেশনা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি ৮,০০০ মাইল দূরে থেকে সকল সময় বাংলাদেশের জনগণের নেতৃত্ব নিয়ে বাংলাদেশের জনগণের পাশে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। তাই আমি আজকে এই ইফতার মাহফিলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ আমরা জানি, আমরা যদি বিএনপি পরিবার, বিশেষ করে বিএনপি একটি পরিবার, এখানে আমরা বিএনপি পরিবার একটা সংগঠন হতে পারে, কিন্তু আমরা বৃহৎ আকারে বিএনপি একটি পরিবার যারা জনকল্যাণের জন্য কাজ করে যায়। সেই জন্যই আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষহীনভাবে থেকে এই আন্দোলনের সংগ্রামে মাথা নত না করে তিনি আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তারপরেও তিনি জনগণের জন্য কোনো রকম উনি আপোষ করেননি। ঠিক এইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও বিভিন্ন সভায় উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। নির্দেশনা দিয়ে পুরো বিএনপিকে সংগঠিত করে জনগণের পাশে থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমতা পতাকা তুলে ধরে রাখার জন্য তিনি কাজ করে গেছেন এবং আমরা সবাই মিলে বিএনপি পরিবার সেই লক্ষ্যে কাজ করেছি। বিশেষ করে এখানে আজকে আমি গণমাধ্যম এবং সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। এই কারণে আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকার আমলে সাংবাদিক মহল বলেন, গণমাধ্যম বলেন, মিডিয়া বলেন, কেউ স্বাধীনভাবে কাজ করতে পারেননি। তারপরেও আপনারা যেভাবে চেষ্টা করে নিজেদের জীবন বিপন্ন করে হলেও যেভাবে আপনারা বিভিন্ন ফুটেজ তুলেছেন, বিভিন্ন কথা আপনারা গণমাধ্যমে তুলে ধরেছেন, সেটা সত্যি অভিনন্দনযোগ্য এবং যার কারণে সমগ্র বাংলাদেশ আজ একত্রিত হয়েছে। তাই আজকে আমি বক্তব্য বেশি দেব না। আবারও আমি বিএনপি পরিবারকে শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আপনারা এইভাবে কাজ করুন। আমরা যদি এইভাবে কাজ করি, বাংলাদেশে যে স্বপ্ন আমরা দেখছি, নতুন বাংলাদেশে সবার মৌলিক অধিকার থাকবে, সবাই পেট ভরে খেতে পারবে, সবার মাথার উপর ছাদ থাকবে, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। জনগণের শিক্ষা স্বাস্থ্য নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমরা সুস্থ হয়ে অবস্থায় ফিরিয়ে আনতে পারবো এবং আমাদের তারেক রহমান সাহেব, তিনিও ফিরে এসে আমাদের নেতৃত্ব দেবেন, এই আশা ব্যক্ত করে বিএনপি পরিবারকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।